আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আইসিটি ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে একটু চেক করে নিই, প্রতিবারই চেক করে নিতে হয় যে সব কিছু ঠিকঠাক থাকে কিনা, কারণ যেহেতু অনলাইন ক্লাস আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, তার মধ্যেও ক্লাসগুলো চালিয়ে যেতে হচ্ছে। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম করে, ক্লাস ঠিকঠাক মতন দেখা যায় না। আর তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো যে ক্লাসটা ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আশা করছি ঠিকঠাক আছে। চলো ক্লাস শুরু করা যাক। গত ক্লাসেও তোমাদেরকে আমি বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালের কনভার্সন শিখিয়েছিলাম। আমাদের আইসিটি 3 নাম্বার চ্যাপ্টার নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, যার নাম্বার সিস্টেম অংশে আমরা কিছু কনভার্সন শিখছিলাম, যেখানে আমাদের কনভার্সনের ভিতরে মোটামুটি ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এগুলো শেষ হয়ে গিয়েছিল। এবং গত ক্লাসটাতে আমরা কিন্তু বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে কনভার্সন করতে হয় এগুলো শিখেছি। আজকের ক্লাসে আমরা জানি যে আমাদের 4 ধরনের নাম্বার সিস্টেম ছিল, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো এই 4 ধরনের নাম্বার সিস্টেমের ভিতরে 12টা কনভার্সন আমি আগে থেকেই লিখে রেখেছি। তো বাকি যে 4টা কনভার্সন আছে, এই 4টা কনভার্সন আজকে আমরা শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আর তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করছো, তোমাদের সেকশন এবং রোল নাম্বারটা লিখে দিবে, যাতে করে বুঝতে পারি যে তোমরা কারা কারা ক্লাসে অংশগ্রহণ করছো। আর একই সাথে আমি যখন এই ম্যাথগুলো করাবো, কনভার্সনগুলো করাবো, তোমরাও পার্টিসিপেট করার চেষ্টা করবা। যখনই যে অঙ্ক করি হয়তো নিয়ম বলে দেই, তারপরে আমি একটা দুইটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করব। তো যারা বুঝে ফেলবা সাথে সাথে অ্যানসারটা কমেন্টে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমাদের আজকের কনভার্সন, আমরা গত ক্লাসে শিখেছিলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হবে। একটা বাইনারি নাম্বার দেওয়া থাকলে, আবার একটা বাইনারি নাম্বার দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে যাব। আজকে আমরা উল্টাটা শিখবো, অর্থাৎ অক্টাল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের তার সমতুল্য বাইনারি মান বের করতে হবে। আবার হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে তার সমতুল্য বাইনারি মান বের করতে হবে। প্রথমে অক্টাল থেকে বাইনারি কনভার্সন। তো অক্টাল বলি বা হেক্সাডেসিমাল বলি, আমাদের কিন্তু সেই বাইনারি সমতুল্য মানগুলো জানতে হয়। যেখানে গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 3 বিটের এবং বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক হচ্ছে 4 বিটের। তাহলে আমাদের যদি এই 1 থেকে f পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 9 এবং a b c d e f এই ভ্যালুগুলার বাইনারি মান জানা থাকে, তাহলে কিন্তু খুবই সহজেই আমরা এই কনভার্সনগুলো করে ফেলতে পারি। তাহলে কনভার্সন শুরু করার আগে আমি প্রথমেই সেই সমতুল্য বাইনারি মানগুলো লিখে নিতে চাচ্ছি। আর তোমরা কয়েকজন বলেছিলে যে এই মানটা কিভাবে বের করা হয় এটা আরেকবার একটু দেখাতে, তাই আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম যে এই নাম্বারগুলোর যে বাইনারি মান আছে সেটা চাইলে কিন্তু তোমরা মুখস্থ ভ্যালু মনে রাখতে পারো, অথবা এখানে খুবই ইজি একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা চাইলে কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। আমি 4 বিট করে বাইনারি লিখে নেব। যেখানে আমরা যখন অক্টালের সাথে বাইনারির কনভার্সন করব তখন আমরা 3 বিট করে কাউন্ট করব, যখন আমরা হেক্সাডেসিমালের সাথে কনভার্সন করব তখন কিন্তু আবার আমরা 4 বিট করে কাউন্ট করব।
আচ্ছা, প্রথমে আমি সরি আমার একটু ভুল হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি 10 মানে হচ্ছে এ, একটু ভুল করে ফেলেছি। এই 8টাকে আমরা এটা নিয়ে যাই। আশা করছি ঠিক আছে। যেখানে আমি 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটের 3 বিটের বাইনারি লিখে নিয়েছি, কারণ এখানে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব এবং আমরা জানি যে 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটের এখানে 3 বিটের মান লিখে নিলে আমাদের কনভার্সনটা খুবই সহজ হবে। তো চলো প্রথমে একটা অক্টাল মান দেখে নিই। ধরো এখানে আমি লিখলাম 732, এটা একটা অক্টাল সংখ্যা যেখান থেকে আমাদের কনভার্সন করতে হবে বাইনারিতে। এটা আমরা বুঝবো কিভাবে, এখানে কিন্তু বেস নাম্বার দেওয়া থাকে, বেস নাম্বার দেওয়া থাকলে সহজেই আমরা বের করে নিতে পারি। তো গত ক্লাসের কনভার্সনগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু এই কনভার্সন নতুন করে অ্যাকচুয়ালি শেখার কিছু নাই, জাস্ট গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটাকেই এখন উল্টাভাবে করতে হবে। যেমন গত ক্লাসে আমরা বাইনারি সংখ্যা দিয়েছিলাম, সেই বাইনারি সংখ্যাটাকে 3 বিট করে ভাগ করে নিয়েছি, দেন সেই 3 বিটের জন্য যে সমতুল্য অক্টাল মান ছিল সেই মানটাকে লিখে দিয়েছিলাম। আর এখন আমাদের দেওয়া আছে অক্টাল ভ্যালু, অক্টাল ভ্যালু থেকে আমাদেরকে যেতে হবে বাইনারিতে। তাহলে যেই অক্টাল মানগুলো দেওয়া আছে, যেই অক্টাল মানগুলো দেওয়া আছে শুধু সেই মানগুলোকে আগে 3 বিটের বাইনারি আমাদের বের করে নিতে হবে। এতটুকু যদি বের করতে পারি তাহলে আমাদের সলিউশন শেষ। খুবই ইজি কনভার্সন, জাস্ট একটু মাথায় রাখতে হবে। যেমন দেখো 732, তিনটা ডিজিট আছে, তিনটা ডিজিটের বাইনারি মান আমরা কিন্তু জানি 3 বিট করে বাইনারি মান। যেমন 7 এর জন্য বাইনারি মান হচ্ছে 1 1 1, 3 এর বাইনারি মান 3 বিটের বাইনারি মান হচ্ছে 0 1 1। অ্যাকচুয়ালি বাইনারি কিন্তু 1 1, কিন্তু সেটাকে 3 বিট করার জন্য আমরা তার সামনে একটা কি করে নিই, শূন্য দিয়ে নিই। তাহলে 3 এর 3 বিটের বাইনারি লিখতেছি 0 1 1 এবং 2 এর 3 বিটের বাইনারি হচ্ছে 0 1 0। তাহলে লিখে নিলাম 0 1 0। আমাদের কনভার্সন শেষ, খুব ইজি। দেখো 732 এই অক্টাল নাম্বারের বাইনারি ভ্যালু হচ্ছে, জাস্ট এই সংখ্যাগুলোকে সিকোয়েন্সিয়ালি লিখে দিতে হবে 1 1 1 0 1 1 0 1 0। কনভার্সন শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ কেউ দেখছি অ্যানসার লেখার চেষ্টা করছো। ওকে, থ্যাংক ইউ যারা অ্যানসার লিখছো। এটা দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। যদি পয়েন্ট দেওয়া থাকে, একটা অক্টাল ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো লক্ষ্য করো গত ক্লাসে যখন আমাদের বাইনারি ভ্যালু দেওয়া ছিল আমরা কিন্তু ঠিক পয়েন্ট থেকে শুরু করেছিলাম, যেখানে পয়েন্টের পরে যদি আমাদের দরকার পড়তো আমরা এক্সট্রা কিছু শূন্য বসিয়ে নিতাম, 0 বসাতাম। আবার পয়েন্ট থেকে ডান পাশ থেকে বাম পাশে আসতাম, যখন আমাদের সামনে 0 দরকার পড়তো তখন 0 বসিয়ে নিতাম। কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে আমরা যেই ভ্যালুরই বাইনারি মান বসাবো না কেন আগে সেটাকে 3 বিট করে নিব, দেন আমরা সেই মানটা সেখানে বসাবো। এখানে পয়েন্টের আগে বা পরে কোনো প্রবলেম নাই। অর্থাৎ দেখো 4 এর ক্ষেত্রে আমরা বাইনারি জানি যে 3 বিটের বাইনারি হচ্ছে 1 0 0, 5 এর ক্ষেত্রে 1 0 1 1 0 1 এবং 1 এর ক্ষেত্রে বাইনারি হচ্ছে 0 0 1। অ্যাকচুয়ালি 1 এর বাইনারি 1, এটাকে 3 বিট করার জন্য আমরা প্রথমেই কি করেছি 0 0 যেটা আগে একটু শূন্য বসিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু লক্ষ্য রাখবা যে এটা পয়েন্টের আগে হোক বা পরে হোক, এখানে কিন্তু জিরোগুলো সবসময় আমাদেরকে আগে বসিয়ে 3 বিট করে নিতে হবে। আমরা যখন বাইনারি থেকে অক্টালে গিয়েছিলাম তখন কিন্তু আমরা পয়েন্টের সবার শেষে 0 বসিয়েছি বা সবার আগে 0 বসিয়েছি, কিন্তু এখানে আমাদের যে আমরা 3 বিটের বাইনারি করে নিচ্ছি, বাইনারিগুলোকে কিন্তু আগে 3 বিট করে নিব, দেন শুধু এখানে 0 0 1 বাইনারি মানটা বসিয়ে দেব। তাহলে 0.451 এই অক্টাল ভ্যালুর বাইনারি মান হচ্ছে 0.100 101 001।
আমার মনে হয় তোমরা সবাই করতে পারছো। হ্যাঁ, অনেকেই অ্যান্সার লেখার চেষ্টা করছো। হ্যাঁ, পার্টিসিপেট করো সবাই, যারা পারবে তোমরা সবাই কমেন্টে অ্যান্সারগুলো লিখে দিবে। এখন যদি একই সাথে দেওয়া থাকে, এটা একটা অক্টাল ভ্যালু, আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। তাহলে আমরা কি করব দেখো, প্রত্যেকটা ডিজিটের আমরা 3 বিটের বাইনারি জানলেই কনভার্সন একদম ইজি। তাহলে 7 এর জন্য 3 বিটের বাইনারি হচ্ছে 1 1 1, 2 এর 3 বিটের বাইনারি হচ্ছে 0 1 0, 3 এর ক্ষেত্রে হচ্ছে 0 1 1। এরপরে এই 1 এর জন্য 3 বিটের বাইনারি হচ্ছে কত? 0 0 1। এখানে 0 দেওয়া আছে, 0 এর ক্ষেত্রে আমরা জাস্ট 3টা 0 বসিয়ে দিব, আমাদের 3 বিট করে বসাতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন। দেন এই 6 এর জন্য বাইনারি হচ্ছে 1 1 0। আমাদের কনভার্সন শেষ। তাহলে আমরা आंसर কি লিখে দিব? 723.106। এই অক্টাল মানের বাইনারি হচ্ছে 1 1 1 0 1 0 0 1 1 পয়েন্ট 0 0 1 0 0 0 1 1 0। খুবই সহজ কনভার্সন, তোমরা একবার দেখলেই পেরে যাওয়ার কথা। আশা করি বুঝতে পেরেছো সবাই। বুঝতে না পারলে কমেন্টে কোশ্চেন করে রাখতে পারো, দেখে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এরপরে চলে আসো, এখন যদি বলি যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন পারি, তাহলে কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন একদম ইজি। আচ্ছা, হ্যাঁ, তোমরা অনেকেই आंसर দেওয়ার চেষ্টা করছো, आंसरগুলো মিলিয়ে নেবে। শুধু অক্টালের ক্ষেত্রে আমরা কি করেছি, প্রত্যেকটা ডিজিটের 3 বিটের বাইনারি লিখেছি। এখন আমরা যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করি, আমাদের হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক কি? 4 বিটের সম্পর্ক। তাহলে আমাদের শুধু 4 বিট করে বাইনারি লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের 4 বিট করে বাইনারি সংখ্যাটা তো আগে বের করা দরকার। চলো আগে বের করে নিই, যাতে আমাদের কনভার্সনটা ইজি হয়ে যায়। এই পাশে 8টা ডিজিট আছে, 8টার সামনে শুধু আমি 0 বসিয়ে দিচ্ছি। 0 বসিয়ে 4 বিট করে নিলাম। দেন এখানে আবার 1 0 0 0। দেখো একই সংখ্যার রিপিটেশন, শুধু সামনে একটা করে 1 বসবে। এটা লিখে নেওয়ার কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছো, যাতে আমাদের কনভার্সনটা নির্ভুলভাবে করতে পারি। এই কারণে সমতুল্য 4 বিটের বাইনারি মানটা কিন্তু আমরা লিখে নিলাম। এখন একটা হেক্সাডেসিমাল সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে পয়েন্টের আগে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আলাদা করে আমার মনে হয় না দেখানোর দরকার আছে। শুধু একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হেক্সাডেসিমাল থেকে আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। বলে নিয়েছি যে হেক্সাডেসিমালের সাথে আমার বাইনারি সম্পর্ক হচ্ছে 4 বিটের। তাহলে যেই হেক্সাডেসিমাল ডিজিটগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ডিজিটে শুধু 4 বিটের বাইনারি লিখে দিব। যেখানে খেয়াল করো, এর জন্য বাইনারি হচ্ছে 10 10 10 10। 2 এর জন্য 4 বিটের বাইনারি। আগে অক্টালের ক্ষেত্রে 3 বিট ছিল, সেটাকে 4 বিট করার জন্য শুধু সামনে একটা 0 বসিয়েছি। 2 এর 4 বিটের বাইনারি হচ্ছে 0 0 1 0। b এর জন্য 4 বিটের বাইনারি হচ্ছে 1 0 1 1 1 0 1 1। এরপরে 3 এর 4 বিটের বাইনারি হচ্ছে 0 0 1 1। c এর 4 বিটের বাইনারি হচ্ছে 1 1 0 0। আর এখানে 1 আছে, 1 এর বাইনারি 4 বিটের বাইনারি হচ্ছে 0 0 0 1। আমাদের
অ্যান্সার কিন্তু বের করা হয়ে গেছে, যেখানে a to b 0.3c1 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, যেটা সমতুল্য বাইনারি মান হচ্ছে, এখানে একটা পয়েন্ট ছিল 1010000011.001111000001। যদিও সংখ্যাটা দেখতে বড়, কিন্তু কনভার্সন কিন্তু একদম ইজি। আশা করছি অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনে তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না। ওকে, এবার আমাদের লাস্ট দুটো কনভার্সন, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। প্রথমে আমরা একটা অক্টাল ভ্যালু থেকে কিভাবে তার সমতুল্য হেক্সাডেসিমাল মান বের করতে পারি সেটা দেখব। তো আমরা আগে বলেছি যে ডেসিমাল থেকে যে কোনো বেস বা অন্য যে কোনো বেস থেকে ডেসিমালে যাওয়া কিন্তু একই সিস্টেম ছিল। ডেসিমাল থেকে যখন আমরা অন্য যে কোনো বেসে যাব, তখন আমাদের শুধু যেই বেসে যাব সেই বেসের নাম্বারটা দ্বারা ভাগ করতে হতো। আবার অন্য বেস থেকে যখন ডেসিমালে আসতাম, তখন ওই বেস নাম্বার দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ করতাম, দেন পয়েন্টের পরে আমরা বেসের উপরে পাওয়ার দিতাম -1 -2 -3 ভাবে, আর সামনে চলে আসতাম 0 1 2 3। এখন অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে যাওয়ার এরকম কোনো প্রসেস নাই। তো আমরা দুইটা ওয়ে অবলম্বন করতে পারি। একটা ওয়ে হচ্ছে প্রথমে অক্টাল থেকে সেটা সমতুল্য ডেসিমাল মান বের করতে পারি, দেন সেই ডেসিমাল থেকে আবার আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। তো আমরা যদি এই প্রসেসটা ফলো করি, তাহলে ডেসিমালে যাওয়া এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া ক্যালকুলেশনটা একটু জটিল এবং সময় সাপেক্ষ। কিন্তু একটু আগে আমরা শিখে এসেছি যে অক্টাল থেকে বাইনারির কনভার্সন বা বাইনারি থেকে হেক্সাডেসিমালের কনভার্সন, এখানে কিন্তু 3-4 বিটের মাত্র অল্প কিছু সম্পর্ক জানলেই আমাদের কনভার্সনটা সহজ হয়ে যায়। যেখানে আমরা এখানে বাইনারি মানগুলো কিন্তু লিখেই রেখেছি, শুধু আমাদেরকে কি করতে হবে, অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, দেন সেই বাইনারির যদি আমরা আবার কনভার্সন করে হেক্সাডেসিমালে চলে আসি, তাহলেই কিন্তু আমরা সহজেই অক্টাল থেকে হেক্সাডেসিমালের মানটা বের করতে পারি। চলো একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখে আমাদের কনভার্সনটা সহজ মনে হবে। 7 1 4 একটা সংখ্যা নিলাম, পূর্ণ সংখ্যা নিয়ে আগে একটা ট্রাই করি। অক্টাল থেকে এখন আমাদেরকে যেতে হবে হেক্সাডেসিমালে। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে আমাদেরকে কি করতে হবে, এই অক্টাল সংখ্যার আগে বাইনারি মানটা বের করতে হবে। একটু আগে কিন্তু অক্টাল থেকে আমরা বাইনারি বের করে এসেছি, বাইনারির সাথে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, বাইনারির সাথে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, সব কিন্তু আমরা জানি। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি যেতে না পারলেও আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। তাহলে বাইনারিতে কনভার্ট করার জন্য এই তিনটা ডিজিটে শুধু 3 বিটের বাইনারি লিখতে হবে। যেখানে 7 এর জন্য আমরা জানি যে 3 বিটের বাইনারি হচ্ছে 1 1 1, 1 এর 3 বিটের বাইনারি হচ্ছে 0 0 1 এবং 4 এর 3 বিটের বাইনারি হচ্ছে 1 0 0। এখন আমরা দেখো এই অক্টাল সংখ্যাটার বাইনারি বের করে ফেলেছি। তাহলে 7 1 4 এই অক্টালের বাইনারি বের হচ্ছে 1 1 1 0 0 1 1 0 0। এটা হচ্ছে বাইনারি। এখন এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি আবার হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই বাইনারি সংখ্যাটাকে 4 বিট করে ভাগ করতে হবে। আমরা কিন্তু কনভার্সনটা শিখে ফেলেছি। তাহলে 4 বিট করে ভাগ করার জন্য বাইনারি থেকে যখন আমরা যাব, তখন পূর্ণ সংখ্যা থাকলে ডান পাশ থেকে শুরু করব, ভগ্নাংশ থাকলে ডান পাশ থেকে শুরু করব, আর ভগ্নাংশ সহ পূর্ণ সংখ্যা থাকলে, যদি পুরো একটা সংখ্যা থাকে, ডিজিট থাকে, ধরো সংখ্যা থাকে, তখন আমরা এই পয়েন্টের বাম পাশে যাব এবং ডান পাশে যাব। যাই হোক, সেগুলো আমরা প্র্যাকটিস করব। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে, আমরা শেষ থেকে শুরু করছি। 4 বিট করে ভাগ করে নিলাম, দেন এখানে আমরা 4 বিট করে ভাগ করলাম। এখানে একটা ডিজিট আছে, এটাকে 4 বিট করার জন্য এর সামনে আমরা 3টা 0 বসিয়ে একে 4 বিট করে নিলাম। এখন দেখো 1 1 0 0, এটা সমতুল্য মান কত, 1 1 0 0, যেটার মানে হচ্ছে c। আবারও এসেছে 1 1 0 0, এটার মানে হচ্ছে c, এবং এখানে আছে 0 0 1, এটার মানে হচ্ছে 1। তাহলে আমরা অক্টাল থেকে প্রথমে বাইনারি মান বের করলাম, দেন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই 7 1 4 এই অক্টাল মানের
সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 1 সি সি। বুঝতে পেরেছো আমার ধারণা? ওকে, অনেকেই অ্যান্সার লিখছো। যারা অ্যান্সার লিখছো তোমাদেরকে থ্যাংক ইউ। আরেকটা অক্টাল সংখ্যা লিখি। একটা অক্টাল সংখ্যা নিলাম, এটা সমতুল্য। তাহলে প্রথমে অক্টাল থেকে আমরা কিসে যাব? বাইনারিতে যাব। দেন বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে 6 এর সমতুল্য 3 বিটের বাইনারি মান। যখন আমরা বাইনারিতে যাচ্ছি তখন 3 বিট করে নিব। তাহলে 3 বিটের মান হচ্ছে 110। 3 এর জন্য 3 বিটের মান হচ্ছে 011। 2 এর জন্য হচ্ছে 010 এবং 1 এর জন্য হচ্ছে 001। দেন 101 এটার জন্য 3 বিট করলে 001 000, আবার 1 এর জন্য হচ্ছে 001। 1 এর জন্য 001, এরপরে 0 আছে, এটাকে 3 বিট লিখেছি শুধু 000, আবার 1 দিয়েছি, এখানে লিখেছি 001। তাহলে আমরা বাইনারি ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। এখন হেক্সাডেসিমালে যাওয়ার জন্য কি করতে হবে? এই বাইনারি ভ্যালুটাকেই শুধু 4 বিট করে ভাগ করতে হবে। যেহেতু এখানে একটা পয়েন্ট আছে, তাই পয়েন্ট থেকে শুরু করে আমরা বাম দিকে আসবো, আবার ডান দিকে যাব। যদি আমাদের অতিরিক্ত কোনো শূন্য বসাতে হয় তাহলে এই সংখ্যার সামনে আমরা শূন্য বসিয়ে দিব, অথবা সবার শেষে শূন্য বসাবো। তাহলে 4 বিট করে ভাগ করি। এখানে 4 বিট করে ভাগ করলাম, 1000 দেন 1011, আবার 4 বিট ভাগ করলাম, দেন 0011। 12টা বিট ছিল, 4 বিট করে ভাগ করার কারণে অতিরিক্ত কোনো শূন্য আমাকে নিতে হয় নাই। এরপর এখানে যদি আমি ভাগ করি 0010, 4টা বিট ভাগ করলাম, 0000, 4টা বিট ভাগ করলাম, দেন লাস্টে একটা ডিজিট আছে, এটাকে 4 বিট করার জন্য 000, 4 বিট বানিয়ে ভাগ করে নিলাম। তাহলে 4 বিট করে ভাগ করা শেষ। এখন এই 4 বিটের সমতুল্য মানটা লিখলেই কিন্তু আমার হয়ে যাবে। যেখানে 1100 মানে হচ্ছে সি, 1101 যেটা মানে হচ্ছে ডি, 001 মানে হচ্ছে 1 পয়েন্ট, 0010 মানে হচ্ছে 2, 0 চারটা 0 আছে মানে হচ্ছে 0, এখানে 1000 যেটা মানে হচ্ছে 8। তাহলে দেখো, প্রথমে আমরা অক্টাল থেকে সেটা সমতুল্য বাইনারি মান বের করলাম। দেন বাইনারি থেকে আমরা কোথায় চলে গেলাম? হেক্সাডেসিমাল ভ্যালুতে চলে গেলাম। তাহলে আমরা বলতে পারি কি 6321.101 এই অক্টাল ভ্যালুর সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে সিডি 1.208। সিডি 1.208। হ্যাঁ, অনেকেই লিখছো। তাহলে যে কোনো অক্টাল সংখ্যা যদি দেই, আশা করছি সবাই হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবা। এখন আমি যদি বলি যে হেক্সাডেসিমাল থেকে তাহলে অক্টালে কনভার্সন করতে হবে, তখন আমরা কি করব? এখন আমাদের কনভার্সনটা করতে হবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। জাস্ট অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেই কনভার্সনটা করলাম সেটাই আমাদের উল্টা কাজটা করতে হবে। অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে গিয়েছিলাম, 3 বিট করে নিয়েছি, দেন সেই বাইনারি সংখ্যাটাকে 4 বিট করে ভাগ করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পেয়েছি। এখন আমি যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাই, আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিতে চাচ্ছি। যেমন ধরো, একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম, আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম,
সংখ্যা তোমরা খাতায় লিখে নাও। আমি প্রসেসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই হেক্সাডেসিমাল সংখ্যাটার বাইনারি বের করে নিব, দেন বাইনারি বের করার পরে সেখান থেকে আবার সেই বাইনারি সংখ্যার সমতুল্য অক্টাল মান বের করার জন্য আমাদেরকে 3 বিট করে ভাগ করে নিতে হবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের যে 12টা কনভার্সন ছিল আজকের ক্লাসে কিন্তু মোটামুটি 12টা কনভার্সন আমরা কভার করে ফেলেছি। আশা করছি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করছো, তোমাদের বইয়ের ভেতরেও অনেক एग्जांपल দেওয়া আছে, এই एग्जांपल গুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই কনভার্সন গুলো আরো ইজি হয়ে যাবে। এই কনভার্সন থেকে কিন্তু এমসিকিউ তে অনেক কোশ্চেন থাকে পরীক্ষায় এবং একই সাথে সিকিউ তে কিন্তু অনেক কোশ্চেন চলে আসে। তাহলে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে যে দুটো অঙ্ক দিলাম এগুলো করে তোমরা কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।